হ্যাঁ হাতটা দিয়ে ফুলকপি পেঁয়াজ কড়িটাকে ভেজে নিচ্ছ? একটু তো ভেজে নিতে হবে। এটা হচ্ছে কি মটরশুঁটি রে না? আমি রান্না করবো বলে পুরো মাছ খাবারের বালতিটা নিয়ে চলে এসেছি। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো, আর ভগবানের আশীর্বাদে কিন্তু আমরা ভীষণ ভালো আছি। তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত, ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো সবেমাত্র ঘুম থেকে উঠলাম আর পুরো একদম বিছানা ফাঁকা করে সব কিছু রোদে দিয়ে দিয়েছি। তো অনেক দিন ধরে রোদে দেওয়া হচ্ছে না, আর যেহেতু ছিলাম না, আমরা এক সপ্তাহ বাপের বাড়িতে গিয়েছিলাম, কদিন ধরে গায়ে দেওয়া হয়নি, আর আজকে একটু ভালো ঝরঝরে রোদ উঠেছে, তো ভাবলাম যে আজকে সব কিছুই রোদে দিয়ে দেবো। তো ব্ল্যাঙ্কেট, এদিকে চাদর, কাঁথা যা যা ছিল সব কিছুই রোদে দিয়ে দিয়েছি। আর এখন ওই ঘর বারান্দাগুলো ঝাঁট দিয়ে নেব, মুছে নেব। তো যাই হোক, চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর যারা আমার চ্যানেলে নতুন, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর দেখতে থাকো। তো যাই হোক, চলো এখন ঘরটা ঝাঁট দিয়ে নিই, বিছানাটা তো পরিষ্কার করে নেওয়া হয়েছে। মোর বাবার এরকম ইয়ে ডাকে, মোরগ ডাকে, মন লাগে পারেনি। এটা হচ্ছে কি মটরশুঁটি রে না? মটরশুঁটি শাক, কড়াইশুঁটি। হ্যাঁ, তা মাসিদের বাড়িতে গিয়ে ওই এরা সব তাহলে খেয়েছিল, চলে এসেছিলো বিকেলে। কারা? মাসিরা। মাসিরা চলে এসছে। কাজ বাজ সেরে চলে আসলাম রোদের মধ্যে, আর এসে দেখছি মা এখানে শাক বাছছে, মটর শাক। তো মটর শাকটা খেতে বেশ দারুণ লাগে, মটর শাক বলো, সর্ষে শাক বলো। তো শাকটা আমাদের বাড়িতে অতিরিক্ত হয়, আর আগে আমি পছন্দ করতাম না, এখন মোটামুটি সব শাকই পছন্দ করি, বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, এখন মা দুই শাশুড়ি বউ মিলে এখন এখানে রোদে বসে বসে শাক বাছছি, আর বেশ ভালোই লাগছে, রোদটা গায়ে লাগছে। কাজ বাজ সব হয়ে গেছে, ব্রাশ করা হয়ে গেছে, এখনও টিফিন করিনি, এই শাকটা বাছার পর টিফিন করব। আর এখন মা আর আমি গল্প করছি, আমি যখন এখানে ছিলাম না, মানে বাপের বাড়িতে যে ছিলাম এক সপ্তাহ, তো কে কী করেছে না করেছে মা সেই সব গল্প আমার কাছে বলছে। মানে ছোটো মাসি আর মেসো গেছিলো, মানে মেজো মাসির বাড়িতে খাওয়া দাওয়া ছিল, তো আমার দেওরা যা গিয়েছিল পিকনিকে, তো সেই জন্য ছোটো মাসি আর মেসোকে ডেকে নিয়েছিল, ওদের অফিসের পিকনিক ছিল। তো যাই হোক, মা আর আমি শাক বাছছিলাম, আর শাক বাছতে বাছতে চলে আসলো ফোন, তো পার্সেল আছে একটা। তো যখন বাপের বাড়িতে ছিলাম তখন ফ্লিপকার্টে দেখছিলাম, তো বাবাও ছিল ওখানে, তো বাবা বলছিল জুতো দেখার জন্য। বাবা আমাদের আবার একটা সামনে একটা বিয়ে বাড়ি আছে, তো এখন ঠান্ডার সময়, জানোই ঠান্ডার সময় বুটই ভালো লাগে, তো সেই জন্য বাবা একটা পছন্দ করেছিল বুট, আর আমি সেটা অর্ডার দিয়েছিলাম। তো বাপের বাড়ি থেকে আসার মনে হয় 2 দিন আগে, তো এরকম ডেট দিয়েছে 2-3 দিনের মধ্যেই চলে আসবে, খুব তাড়াতাড়ি চলে আসে। তো যাই হোক, এখন বুটটা নিয়েছি, এখন খুলছি কেমন হয়েছে না হয়েছে দেখার জন্য।
আর বাবাকে ভিডিও কল করেও দেখালাম। জুতোটা কিন্তু দারুণ এসছে। তো অনেকে বলে যে ফ্লিপকার্টে অর্ডার দিলে ভালো আসে না বা আমি অর্ডার দিই না, কিন্তু আমরা যা যা অর্ডার দিই দেখে শুনে দিতে হয়। মানে জামা বলো, জুতো বলো, যাই কিছু আমরা অর্ডার দিই বেশ ভালোই আসে। আর এই জুতোটা কিন্তু খুব সুন্দর এসছে, আমার দেওরেরও পছন্দ হয়েছে, বলছে না জুতোটা খুবই সুন্দর। আগে উনুনটা ধরা, তারপরে শাকটা একটু খাইবে না? আমি রান্না করবো বলে পুরো মাছ খাবারের বালতিটা নিয়ে চলে এসেছি। এখানে কি কি মশলা, ধনের গুঁড়ো নেই, তার জন্য ধনের গুঁড়োর প্যাকেট, জিরের গুঁড়োর প্যাকেট, হলুদের প্যাকেট, আর কি আছে, লঙ্কা আছে, 5 ফোড়ন, আজকের আমরা এখানে রান্না করব উনুনে, তার কারণ কারেন্ট নেই যে, সেই কারণে আর আজকে পারবো না। কারেন্ট নেই বলে রান্না করতে পারবো না। আর আমার ননদ বলছে এখানটায় রান্না করে দেবে, ওই রান্না করে দেবে। তুমি এতটা নিয়ে আসো। বলো রান্নাঘরটা অন্ধকার বলে করতে পারবো না, কারেন্ট নেই বলে রান্না করবো না। আরে কারেন্ট নেই মানে তো আর রান্নাঘরটা অন্ধকারই হবে, কারেন্ট না থাকলে তো অন্ধকারই হবে। তুই সে সারাক্ষণ করতে থাকবো। ডিম রয়েছে তো, ডিম এবার এখান থেকে আমি উঠে যাব, আমার ননদ বসবে, এরপরে হ্যাঁ সেটাই মা উনুনটা ধরিয়ে দিচ্ছে আর আমি এইগুলো সব মশলাগুলো সব কিছু ধরে রেডি করে দিচ্ছি। তারপরে তোমরা দেখতে পাবে রান্নি বাবন চেঞ্জ হয়ে গেছে। মা ধোঁয়া হবে তো। আজকের কারেন্টটার কি প্রবলেম হয়েছে জানি না, তো অনেকক্ষণ ধরে কারেন্ট আসছে না, তো কারেন্টের জন্য রান্নাও করতে পারছি না রান্নাঘরে। তো যাই হোক, তো আমার ননদ বললো যে এখানে রান্না করো, আমি রান্না করে দেবো। তো যাই হোক, মা এদিকে উনুন ধরিয়ে দিয়েছে, মা উনুনে ভাতটা করে দিয়েছে। মার ভাতটা করার পরে মার পুরো ছুটি। এবার আমরা ননদ আর বৌদি মিলে দুজনে মিলে রান্না করছি, আমি সবজি কাটছি আর আমার ননদ রান্না করছে। পেঁয়াজ কড়িটাকে ভেজে নিচ্ছ? ভেজে নিতে হবে। দেখো আমার মহারানী আটা মাখছে আর টিভি দেখছে। ওর আটা মাখার পালাটা ওর, সন্ধ্যেবেলা করে এই কাজটা ওর ধরা বাঁধা থাকে, তাই তো শোনা? ও যেহেতু রুটি খায়, ও খায়, ওর পাপা খায়, ওর বড়দি খায়, আর আমি আমার দেওর ভাত খাই। তো সেই জন্য আটা মাখার পালাটা প্রতিদিনের ওরই কাজ থাকে। তো এখন ও আটা মাখছে আর টিভি দেখছে। আমি এখানে প্রেসারে মটর সিদ্ধ বসিয়েছি, এদিকে কড়া বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আর এই দেখো সব কিছু রেডি করে কেটে গুছিয়ে নিয়েছি। এখানে মশলা পেস্ট করা আছে। তো এখন ঘুগনি বানাচ্ছি, এই মটর সিদ্ধ হচ্ছে আর মটরটা আপাতত সিদ্ধ হবে। মটরটা ওখানে সিদ্ধ হোক আর আমি ততক্ষণ এখানে ঘুগনিটা বসিয়ে দিই। চলো। শীতের সন্ধ্যায় গরম গরম রুটি আর গরম গরম ঘুগনি। তো ভাত কেউ পছন্দ করে না ঠান্ডার সময় বিশেষ করে, কিন্তু আমি 12 মাস ভাত পছন্দ করি, সে ঠান্ডা হোক আর গরম হোক। তো যাই হোক, এদিকে দেখো ঘুগনি রেডি হয়ে গেছে। তো সবাই মিলে একটু টিফিন করবো আপাতত, তো অনেকটা তাড়াতাড়ি করে নিয়েছি। আর এখন দেখো মেয়ে বাটিতে করে নিচ্ছে, ও লেবু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে খাবে। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে এন্ড করলাম। ভিডিওটা কেমন হলো না হলো কমেন্টে জানিও, আর দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে। আজকের মতো টাটা।